বন্ধুরা, আজ আমরা রান্না করব 6 কেজি 7 কেজি চাউলের খিচুড়ি। এখানে 7 কেজি চাউলের জন্য পেঁয়াজ নেওয়া হয়েছে 1 কেজি 500 গ্রাম, কাঁচা মরিচ নেওয়া হয়েছে 250 গ্রাম। এখানে আছে জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী সব মিলিয়ে একত্রে বাটা। এলাচ নেওয়া হয়েছে 30 গ্রাম, দারুচিনি 30 গ্রাম, লবঙ্গ 20 গ্রাম, জয়ত্রী 15 গ্রাম, জয়ফল 2 পিস, জিরা 50 গ্রাম, মরিচ 25 গ্রাম এবং রসুন নেওয়া হয়েছে 250 গ্রাম, আদা নেওয়া হয়েছে 100 গ্রাম, সয়াবিন তেল আছে 1 কেজি 250 গ্রাম, বিরিয়ানি মশলা 1 প্যাকেট, তেজপাতা, লবণ, মংলাই মিঠা বিরিয়ানি সেন, কিশমিশ 100 গ্রাম, হলুদ 50 গ্রাম, গুঁড়া মরিচ 50 গ্রাম, চিনি 100 গ্রাম, টেস্টি সল্ট 50 গ্রাম, ডাউল নেওয়া হয়েছে 1.5 কেজি, 1 কেজি 500 গ্রাম। তেলটা গরম করে এবার আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার ধারণ করেছে, এবার আমরা দিয়ে দেবো রসুন। মাংস দিয়ে দাও, মুরগির মাংস দাও, ঢিল দাও, ঢিল দাও। এখানে মাংস আছে 7 কেজি। মাংস দেওয়ার পরে এবার দিয়ে দেব যে গরম মশলা, জিরা মরিচগুলো বেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেবো আদা। এবং ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে ঘোটার পরে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই রান্নাটা মূলত আজ রাত 1টায় স্পেন ইংল্যান্ডের খেলা উপলক্ষে, ইউরো কাপ ফাইনাল উপলক্ষে রান্না হচ্ছে। লবণটা দিয়ে দেব স্বাদ মতো, লবণ দিয়ে একটু ঘুটে দিও। দিয়ে দিলাম গুঁড়া মরিচ এবং হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা 1 প্যাকেট। বিরিয়ানি মশলাটা দিলে অনেক ভালো একটা ঘ্রাণ হয় খিচুড়িতে। সবগুলো দিয়ে দাও। কত সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে আমরা দিয়ে দেবো মুসুরির ডাউল, যেটা ধুয়ে রাখা আছে ওটা দিয়ে দেবো। মুসুরির ডাউলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দেব। ডাউলটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে ডাউলটা পুরাটা একবারে ফুটিয়ে নেব। পানি দেওয়ার পরে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে। এখন দেখেন কত সুন্দর বলক চলে আসছে। এইভাবে জ্বালিয়ে ডাউলগুলা সুন্দর করে গালিয়ে নেব। না অত দেখেন ডাউলটা ফুটে একবারে ঘন হয়ে এসেছে। এবার আমরা এতে দিয়ে দেব পানি। আমাদের খেলার অনুষ্ঠান তো, লোক একটু বাড়ছে, দর্শক বাড়ার কারণে আমরা চাউল দেবো 8 কেজি। একই মশলার ভিতরে 8 কেজি চাউলের পানি দেব 7 জগ, 2.5 লিটার জগের 7 জগ পানি দেব। এবার দিয়ে দিলাম কিশমিশ। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা এখন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা এটা রাখবো একবারে আস্ত। কাঁচামরিচটা আস্ত থাকবে। একটু আগে দিলে হয় কি, মরিচটা গুলে একটা কেমন যেন দেখা যায়, এই কারণে আমরা এটা আস্ত রাখবো। এদিকে ধরো, এবার দিয়ে দিলাম টেস্টি সল্ট। টেস্টি সল্ট আসছে 40 গ্রাম। হ্যাঁ, এবার দিয়ে দেব চিনি। এখানে চিনি আছে 100 গ্রাম, 100 গ্রাম চিনি
চিনি খিচুড়িতে দিলে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, অনেক ভালো লাগে। এবার দিয়ে দিলাম লবণ। এখানে লবণ আছে 300 গ্রাম। লবণ দিয়ে দিলাম 300 গ্রাম। মাংসের লবণ আলাদা দিয়েছিলাম আমরা, ওটা হচ্ছে আলাদা হয়েছিল। মাংসতে যে পরিমাণ লাগে এটা শুধু ভাতের জন্য 8 কেজি চাউলে লবণ দিয়েছি 300 গ্রাম। পানিতে বলক চলে আসে, এবার আমরা দিয়ে দেব চাউল। চাউলটা দিয়ে দাও, চাউলটা দিয়ে দাও। এত পানি তো, এত পানি কেন? দেখেন কি সুন্দর ফুটে এসেছে। এবার আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে এটা 30 মিনিটের জন্য দমে দেবো। পারফিউমটা দিয়ে দাও যেমন। এটা হবে একবারে ঝুরঝুরা খিচুড়ি। হ্যাঁ, সবটা দিয়ে দাও। এই দেখেন এইভাবে একটু পানি অবস্থায় নামিয়ে রেখেছি। এর উপরে এবার দিয়ে দেবো আগুন, ঢাকনা দিয়ে দিলে ভাতটা পরিপূর্ণ ঝরঝরা হয়ে আসবে। মিনিট পর ভাঙি দিচ্ছি, ভাত হবে একবারে ঝুরঝুরা। কিসের ভাই তৈরি হয়েছে? এটা হচ্ছে 8 কেজি চাউল, 7 কেজি মাংস, 1 কেজি ছোলা দিয়ে খিচুড়ি হয়েছে। স্বাদ কেমন লাগবে ভাই একটু বলো। আরে অসাধারণ স্বাদ হবে, অসাধারণ। ওই জায়গায় আটটা ভোট ওই জায়গায় আটটা ভোট গাড়ি দেবে ভাই, ভালো ঘট না না দুই পিস করে শসা দাও। 2 পিস করে দেবা। খাইতে পারলে আবার নিউ সবাই, কোনো এগুলোর দরকার নেই। ফ্যান আরেকটা লাগাইতে দিন। স্বাদ কেমন হয়েছে মুনতাজুল? এত স্বাদ, আমাদের সে স্বাদ লাগছে।